আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাথমিক শিক্ষক প্রত্যাশী। আমাদের আগামী 2 জানুয়ারি 2026 ইংরেজিতে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে হবে, সেখানে আমাদের যেটা ওএমআর শিট বা ওএমআর ফরম্যাট দেওয়া হবে, সে ওএমআর ফরম্যাটে আমাদের কতগুলো খুঁটিনাটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে আপনার অনেক উপকার হবে। শেষ পর্যন্ত দেখবেন, আমি এখানে প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে বলে দিয়েছি, কিভাবে কি পূরণ করতে হবে সবকিছু। আশা করি আপনাদের জন্য উপকার হবে। তাহলে শুরু করা যাক। Welcome to Araf Academy. শুরুতেই আপনারা জানেন আমাদেরকে কি বিষয় করতে হবে। যেমন সর্বপ্রথম এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় দেওয়া আছে, বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখতে হবে। তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। প্রথমে শুরুতে আমাদেরকে লিখতে হবে বাংলাদেশ সম্পর্কে। যেমন আমি এখানে বাংলাদেশ সম্পর্কে লিখেছি হচ্ছে 1 নাম্বার, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 2 নাম্বার, যার রাজধানী ঢাকা। 3 নাম্বার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এইভাবে তোমরা 3টা বাক্য লিখতে পারো। দেন তারপর আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে যেটা লিখতে হবে, ইংরেজি মাত্র লিখতে হবে 2টা বাক্য। তাহলে আমি প্রথমে লিখেছি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। 2 নাম্বার দিয়েছে হচ্ছে ইট অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স থ্রু দ্য লিবারেশন ওয়ার ইন 1971। এটাই হলো আমাদের প্রথমে যা করতে হবে, মানে বাংলাতে 3টা বাক্য লিখতে হবে, ইংরেজিতে 2টা বাক্য লিখতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে তারপর আমাদের কাজ হচ্ছে রোল নাম্বার। এই যে এখানে রোল নাম্বার আছে, রোল নাম্বার বাংলা লিখতে হবে। আমি এখানে এমনি ভিজুয়ালি ডেমো আকারে 1 থেকে 7 দিয়েছি, কারণ আমাদের রোল নাম্বারটা হবে একটা 7 ডিজিটের, সেজন্য আমি 1 থেকে 7 যেটা বাংলা লিখতে হবে। তারপর এখানে হচ্ছে পুরুষ না মহিলা আমাদের সেখানে সিলেকশন করতে হবে। পুরুষ হলে পুরুষে বরাট, মহিলা হলে মহিলাতে বরাট করতে হবে। তারপর এখানে রোল নাম্বারটা লিখতে হবে আমাদের বাংলায়, যেখানে প্রতিটা ঘরের মধ্যে আমাদের 7 ডিজিটে যে সংখ্যাটা আছে সেটা আমরা বসাবো। তারপর হচ্ছে সেটা উপরের নাম্বার অনুযায়ী আমাদের নিচে যে ঘরগুলো রয়েছে 0 থেকে 9, প্রতিটা ঘরের মধ্যে আমাদের সেগুলো বিন্দু আকারে সুন্দর করে বরাট করতে হবে। আমি এখানে 1 থেকে 7 যেভাবে দিয়েছি, আমরা এখানে 1 থেকে 7 যেভাবে দিয়েছি, এভাবে তো আর কারোর রোল নাম্বার হবে না, সেজন্য আমার মতো এরকম হবে না, বরাট হবে না। তারপর আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে প্রার্থীর নাম। প্রার্থীর নাম হচ্ছে 2 ভাবে লিখতে হবে, একটা বাংলায়, যেমন আমি এখানে ডেমো আকারে লিখেছি আব্দুর রহিম। তারপর হচ্ছে ইংরেজিতে লিখেছি আব্দুর রহমান, যেটা হচ্ছে সৈয়দ আব্দুর রহিম হবে ক্যাপিটাল লেটারে। তারপর পিতার নাম আব্দুর রহমান, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আব্দুর রহমান। তারপর মাতার নাম মিনু আক্তার দিয়েছি, এটা আমি ডেমো আকারে দিয়েছি। তারপর হচ্ছে যে ইংরেজিতে মিনু আক্তার। দেন আমাদের যেটা জেলার নাম লিখতে হবে, আপনি যে জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন, সাপোজ এখানে আমি ঢাকা দিয়েছি। তারপর কাজ হচ্ছে যে আমাদের যেটা প্রার্থীর স্বাক্ষরটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা স্বাক্ষর আমাদেরকে অবশ্যই দিতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখটা দিতে হবে। তারপরে কাজ হচ্ছে যে আমাদের এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা সেট কোড যদি আমরা বরাট না করি, এলোমেলো করলে, যেমন আমার সেট পড়ছে পদ্মা, আমি যদি ম্যাক না করি তাহলে হবে না, কারণ এখানে অনেক সময় প্রশ্নের সেটগুলো প্রশ্ন এলোমেলো থাকবে, যার কারণে কম্পিউটার বুঝতে পারবে। সেজন্য সেট কোডটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের প্রশ্ন দেখেই সেট কোডটা আমাদের কী করতে বরাট করতে হবে। তারপর হচ্ছে যে এখানে আমাদের ওএমআর শিটের মধ্যে 1 থেকে 90টা পর্যন্ত কি থাকবে, সঠিক উত্তরের জন্য থাকবে। সেখানে আমাদের প্রতিটা সঠিক উত্তর কালো কলম দিয়ে আমাদের বরাট করতে হবে। যেমন এখানে বরাট করার পদ্ধতিটা খুব সুন্দর করে দেওয়া আছে, সেভাবে করতে হবে। যেমন নাকি এখানে অর্ধেক বরাট করা যাবে না, ভিতরে লেখা দেখা যেতে পারবে না, সঠিক উত্তর দেওয়া টিক চিহ্ন মার্ক দেওয়া যাবে না, ক্রস চিহ্ন দেওয়া যায়, একদম ফুললি কী করতে হবে, এটা বরাট করতে হবে। এভাবে আমাদের 1 থেকে 90টা এমসিকিউগুলো বরাট করতে হবে। এভাবে আমরা আমাদের ওএমআর শিটটা যদি সম্পূর্ণ করতে পারি, আশা করি কোনো জায়গায় ভুল হবে না। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।